আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তাই আজ থেকে আবার ইনশাআল্লাহ ভিডিও দেওয়া শুরু করব। আজকে বানাবো বাড়িতে কিভাবে খুব কম সময়ে কম খরচে ফিরনি বানানো যায়। এতটাই টেস্টি আর এতটাই স্বাদ যে একবার বানালে কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এতটাই সোজাভাবে বানাবো যে এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে বাড়িতে চটজলদি। তো দেখে নেওয়া যাক মূল ভিডিও। এটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাই দেখো হাত দিলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে, একেবারে নরম হয়ে গেছে। নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি চিনি, নিয়েছি এখানে আমি 1 লিটার আমল দুধ, আর নিয়েছি 1 কাপের মতো নিয়েছি খেজুরের গুড়। ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর ফিরনি রেসিপি হবে যে তোমরা ভাবতেও পারবে না। আমি ব্লেন্ডারে পুরো চালটা ঢেলে দিলাম, আর দেখো আমি কিন্তু জল অনেকটাই ফেলে দিয়েছি। সামান্য একটু জল নিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকম ঘনত্বে বানাতে হবে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি 750 মতো কিন্তু দুধ দিয়েছি। আমি 1 লিটার দুধ পুরো কিন্তু এখানে দিইনি। দুধটা জাল করতে দিয়ে দিয়েছি, আর ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এই সময় দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা। এটা দিয়ে কিন্তু আমি দুধটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। দেখো দুধটা কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে, আর এটা ফুটে উঠলে একটু ঘন করে নেব। তারপরে কিন্তু আস্তে আস্তে সেই পেস্ট করে রাখা চালটা দিয়ে দিতে হবে। খুব সহজে আর চটজলদি বানানো যায় এই ফিরনি রেসিপিটি। আস্তে আস্তে কিন্তু এটা ঢালতে হবে। সব পুরোপুরি একসঙ্গে দিয়ে দিলে তাহলে কিন্তু তলায় দলা পাকিয়ে যেতে পারে, একটা শক্ত ডেলা তৈরি হয়ে যেতে পারে। তাই এটা আস্তে আস্তে দিতে হবে, আর অনবরত এটা নাড়তে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো রাখতে হবে। 750 দুধ দিয়ে দেখো আমার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে গেছে, তার মানে আমাকে বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। তা আমি কিন্তু এখানে 1 লিটার দুধটাই পরে ইউজ করে ফেলেছিলাম। আর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম। খুব বেশি কিন্তু জল দিতে লাগবে না। একটু ঘন হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতো বলার কারণ যার যেমন মিষ্টির প্রয়োজন সে কিন্তু ঠিক তেমনটাই মিষ্টি দেবে। 1 চিমটি দিয়ে দিলাম লবণ। মিষ্টিতে কিন্তু সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর এত সুন্দর খেতে লাগে এটা যে কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। বাড়িতে অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠান বাড়ির যে কোনো জিনিসে কিন্তু এই ফিরনি রেসিপিটা আমরা বানাতেই পারি। আর এত সহজেই চালটাকে শুধু নরম করে পেস্ট বানিয়ে নিলেই সুন্দরভাবে বানানো যায়। আর এখানে আমি 1/2 কাপের মতো খেজুরের গুড় দিলাম, শুধু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর সুন্দর একটা কালার আসার জন্য। এটা কিন্তু খেজুরের গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করে দিয়েছে, আর এর জন্য কিন্তু টেস্টটা পুরোটাই বদলে যায়। খুব ঘন করে দেখো খুব ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু চারিদিক থেকে বুদবুদ আকারে উঠতে শুরু করেছে। বেশি কিন্তু ঘন করব না, কেননা এটা ঠান্ডা করলে আর ওই দইয়ের মতো পুরো কিন্তু বসে যাবে। আর এতটাই তাড়াতাড়ি বানানো যায় যে বাড়িতে মেহমান আসলে চটজলদি যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এটা নামিয়ে আমি একটা মাটির হাঁড়িতে সার্ভ করে নেব। তোমরা চাইলে কিন্তু যে যার পছন্দ মতো বলে বা বাটিতে সার্ভ করে নিতে পারো। আর এটা সার্ভ করার পর এর ওপর দিয়ে কিন্তু একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর খেলে এটা কিন্তু এর স্বাদ কিন্তু যে খাবে সেই ভুলতে পারবে না। এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়, বাচ্চাদেরকে দিলে কিন্তু ওরা নিমেষেই শেষ করে দেবে। তোমরা কিন্তু এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর সঙ্গে কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটা আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ফিরনিটা বানানোর সময়তেও কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া যেতে পারে, কিন্তু সেটা মুখে বারবার লেগে যায় বলে আমার বাড়িতে বাচ্চারা পছন্দ করে না, তাই আমি দিইনি। তা না হলে কিন্তু তোমরা ঘিয়ের ওপরে ভেজে ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেও দিয়ে দিতে পারো। আর যেহেতু আমি খেজুরের গুড় ইউজ করেছি, তাই এখানে আমি ঘি দিলাম না। তোমাদের বাড়িতে যদি কারোর খেজুরের গুড় না থাকে, তাহলে কিন্তু অবশ্যই 1 চামচ ঘি দিতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। 100 গ্রাম গোবিন্দভোগ চালে দেখো আমার এখানে 2 হাঁড়ি ফিরনি হয়েছে, তাই খুব বেশি জিনিসও লাগলো না। আর মাত্র 100 গ্রাম চাল দিয়ে কিন্তু বাড়ির সকলে সুন্দরভাবে আনন্দ করে খেতে পারবে এই রেসিপিটি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। বাড়ির সকলেই কেমন পছন্দ করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা বন্ধু এখান পর্যন্তই চলে আর তোমরা যদি এরম ভিডিও নতুন নতুন পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।